5ই আগস্টের পর ক্ষমতা হারিয়ে যেন আগুনে জ্বলছেন শেখ হাসিনা। অনলাইনে ছড়িয়ে পড়া অডিও বার্তাগুলো শুনলে স্পষ্ট বোঝা যায় প্রাক্তন স্বৈরশাসক এখন প্রতিশোধের নেশায় অন্ধ। গতকাল বাংলাদেশের জনগণ এক নতুন প্রহসনের সাক্ষী হলেন। কিংস পার্টি তথা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, এনসিপিকে নিয়ে খুবই ভয়ঙ্কর গোপন ও যুক্তিসঙ্গত গোপন তথ্য ফাঁস করলেন আসাদ নূর। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা দেখে আসি এবং আওয়ামী লীগ আবারও পুনর্বাসন হতে পারে এবং কালকে ঢাকার মধ্যে আওয়ামী লীগের একটি মহাসমাবেশ কিংবা শেখ হাসিনা দেশে আসার সম্ভাবনা রয়েছে। তার এলাকা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কিছু না কিছু অবশ্যই বুঝতে পারবেন রাজনীতি আলোচনা সম্পর্কে বাংলাদেশের। আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। গতকাল বাংলাদেশের জনগণ এক নতুন প্রহসনের সাক্ষী হলেন। কিংস পার্টি তথা এনসিপি একটি বিশাল সমাবেশ করল শহীদ মিনারে দাঁড়িয়ে এবং সেই সমাবেশে অর্থায়ন করল রাষ্ট্র। হ্যাঁ, বলছিলাম 30 লক্ষ টাকা খরচা করে 16টি ট্রেন সেই সমাবেশকে কেন্দ্র করে বরাদ্দ করেছে সরকার। এখন এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদের চিঠি চালাচালি যাই আপনি ধরুন না কেন, এই টাকা রাষ্ট্র দেবে বলে রেলওয়ে কর্তৃপক্ষকে নিশ্চিত করেছে। একটা কিংস পার্টি যাদের কিনা আবার নিবন্ধন নেই, তাদেরকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে। ইউনূসের সরকার এবং ইউনূসের চেলারা তথা এনসিপির জঙ্গিরা সমাবেশ করবে, সেখানে ট্রেন না পাঠালে হয়? বিপুল পরিমাণে হেলিকপ্টার থাকলে হয়তো হেলিকপ্টার পাঠানো হতো, কিন্তু সেই সমাবেশে কারা গেলেন এবং শহীদ মিনারই বা কী হলো? হ্যাঁ, শহীদ মিনারকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে যথারীতি পাড়িয়ে মুড়িয়ে তারা তাদের সমাবেশ সফল করলো এবং বলা হচ্ছে সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ হয়েছে। এখন কত মানুষ ঠিক হয়েছে সেটা তো এই ছবি আপনাদের প্রমাণ দিচ্ছে। কথা হচ্ছে, এই মানুষগুলো যারাই গেছেন তারা তো অনেক ত্যাগী, তাই না? তো এই ত্যাগীরা কারা আমরা একটু জানবো এবং ওই সমাবেশ থেকে কি ঘোষণা আসলো। যথারীতি সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় স্বাধীনতা, এই প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নাকি তৃতীয় স্বাধীনতা, এই নিয়ে ইশতেহারের এই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। যারা দেখেননি দেখে নিতে পারেন। আসলে এই জুলাই জঙ্গিদের লক্ষ্য উদ্দেশ্য খুব নিপুণভাবে এখানে তুলে ধরা হয়েছে। এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেটিও পরে চেক করে নিতে পারেন। কথা হচ্ছে, যথারীতি নাহিদ সাহেব, ধর্ষকপুত্র নাহিদ, এনসিপির বিশাল বড় নেতা, তিনি 24 দফা ইশতেহার আমাদের সামনে পেশ করলেন। এই 24 দফায় কি কি আছে তা আপনারা পড়ে নিতে পারেন। যেই দফাটি তিনি ভুলে গেছেন সেটি হওয়া উচিত ছিল আর এক এনসিপির জঙ্গি আক্তারের মোবাইল ফোন ওই সমাবেশ থেকে চুরি হয়েছে, সেটিও এই দফায় যুক্ত করা উচিত ছিল। এবার প্রশ্ন হচ্ছে যে মঞ্চে যে সকল বিশাল বিশাল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, আপনারা জানেন যে বাংলাদেশের বড় 2-3টা পার্টির মধ্যে এনসিপিও আছে। তো সেই এনসিপির সমাবেশে কারা শ্রোতা হিসাবে গেলেন? যথারীতি টোকাই সন্ত্রাসীরা। টোকাই সন্ত্রাসী সম্পর্কে আমি আগেও বলেছি। ছিন্নমূল বিভিন্ন ছেলেপেলেকে, উচ্ছৃঙ্খল ছেলেপেলেকে তাদের যেগুলো আসলে খুব দরকার, অর্থাৎ ওই ড্যান্ডি ফ্যান্ডি সরবরাহ করা, টাকা পয়সা সরবরাহ করে তারা এই সমাবেশগুলো করছে, যেটা গত বছরের জুলাইতে তাদের দিয়ে সন্ত্রাস চালানো হয়েছিল সারা বাংলাদেশে এবং সেই সন্ত্রাসকে অনেকেই বিপ্লব হিসাবে ঘোষণা করেছিলেন। অনেক কেঁদেছেন, আসমান কেঁপেছে, জমিন কেঁপেছে। তো সেই ধারাবাহিকতা এখন কোথায়, সেই প্রশ্নটা থাকে। বাংলাদেশের হায়াল্লা খালেদ টাইপের যারা বুদ্ধিজীবী রয়েছেন তাদের আসমান কেন কাঁপে না, সেই প্রশ্নও থাকে। তো আমরা এই জুলাই বিপ্লবীদের মুখ থেকে শুনি তারা কোথায় এসেছে, কেন এসেছে। এখানে আপনাদের দাবিটা কি আসলে আজকে যে প্রোগ্রামে? এখানে আর কি, আমি তো অত সময় জানে আসিনি। যাই হোক, আইসি, বড় ভাই আছে আমাদের, বড় ভাইয়ের সঙ্গে আর কি আইসি। জয়পুরহাট, বগুড়া জয়পুরহাট। ভাই একটু বলবেন আসলে আপনার নামটা? হৃদয়। কেন আসছেন এখানে? এখানে প্রোগ্রামে আইছি। কাদের প্রোগ্রাম এটা? এটা এই কি
ডিসিপি নাকি কি কাদের বলতে প্রোগ্রাম এটা? বলতে পারলাম না ভাই, ঠিক মতন বলতে পারলাম না, জানি না। বড় ভাইয়ের সাথে আইছি, বড় ভাইয়ের সাথে আইছি, জার্নি করে আসছে সবাই। বড় ভাইয়ের সাথে আইছি আর কি। আপনাদের বলে নাই কেন এখানে এসেছেন? না, খালি বলছে প্রোগ্রাম আছে আর কি। আপনাকে কিসে কোন দলের প্রোগ্রাম এটা? এটা কাদের প্রোগ্রাম? এটা আমাদের বড় ভাইদের প্রোগ্রাম, আমাদেরকে নিয়ে আসা হয়েছে। কোন দল? একটা দল একটা আছে, কাদের নাম? হ্যাঁ। দলের নাম আমাদের জানায়নি ভাই, তবে কি জানিয়েছে আপনাদের? আমাদেরকে খালি নিয়ে আইছে এটাই। এখানে যে কি দাবিতে প্রোগ্রাম হচ্ছে সেটা জানেন না? হ্যাঁ, সেই উপলক্ষে আইছি আমরা। আজকে কি এখানে? আবু সাইদের লেগে আইছে। তো আজকে তো আবু সাইদের দাবি না। নিয়েছে 100 টাকা বললো নিয়েছে। 100 টাকা 2 ঘন্টা। 2 ঘন্টা। লেবার পার্টি মিছিল। লেবার পার্টির মিছিল। আসলে আজকে লেবার পার্টির মিছিল না এটা। কেন আসছেন একটু বলুন? আমি কোনো কিছু বুঝলি না ভাই, আমি কোনো কিছু জানি না ভাই। আমি রিক্সা চালাই। 1 ঘন্টার জন্য আনছেন? 1 ঘন্টার জন্য। কেন আসছেন? আমরা আসছি আমাদের সমাধান জানার জন্য। আমরা কি সমাধান? এটা আমি বলতে পারবো না, হয়ে উনি জানে। মূলত একটি কফিন মিছিল, যেটি হচ্ছে আইন উপদেষ্টার বিরুদ্ধে একটি প্রতীকী কফিন মিছিল আয়োজন করেছে এবং বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে একটি তারা আয়োজন করেছে এবং আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি। আমাদের বিভিন্ন সূত্র বলছিল যে তারা মূলত এখানে 2 ঘন্টার জন্য রিক্সা চালক থেকে শুরু করে যারা বেকার রয়েছে তাদেরকে মূলত গুলিস্তান বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে 2 ঘন্টার জন্য 100 টাকা করে দেওয়া হচ্ছে এবং না, জানে না, জানবে না তারা কেন কোথায় এসেছে, এটা জানার কথাও নয়। ভাড়ায় খাটা ব্যক্তিদের আবার জানাশোনার দরকার কি? ভাড়ায় খাটা বলছি, আবার আপনারা মাইন্ড করেন না, তারা যে আসলেই ভাড়ায় কেটেছে সেটির প্রমাণ আবার ওই দিন ওই স্থানেই বিভিন্ন ভিডিওতে ধরা পড়েছে। সে সকল নেত্রীদের মুখ থেকেই শুনে নিন। আমি দেখলাম যে টাকা নিলেন ওইখান থেকে শহীদ মিনারের সামনে থেকে আপনারা হাতে এবং এখানে এসে সেই টাকাগুলো ভাগ বাটোয়ারা করলেন। কিসের টাকা নিলেন? এটা ভাড়া বাসায় যাওয়ার ভাড়া। কে দিল ভাড়াটা? দিল ভাড়া কেউ দেয়নি, মানে আমি যাকে নিয়ে আসছি তাদের ভাড়াটা দিলাম। আচ্ছা, আপনি যে বললেন যে আপনি এনসিপির সাথে আসেন না, অন্য দলে আসছেন, তাহলে মিথ্যা কথা কেন বললেন? আমি সেটার কথা বলি নাই, বলছি ভিডিওটা করি না সেটা বলছি। আচ্ছা, আপনারা কয়জন এসেছেন? আমরা আসছি প্রায়, আচ্ছা ভিডিওটা অফ করেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বুঝি না, একটু বলে যান আপু। অফ করেন, আমি বলছি আপনি বলুন। আচ্ছা, অফ করতেছি, আপনি বলেন। আচ্ছা, বলেন। আচ্ছা, ঠিক আছে, বলেন। আপনারা জাস্ট কয়জন এসেছেন, তাদের খরচটা দিতে হচ্ছে আর কি? হ্যাঁ মানে যাদেরকে নিয়ে এসেছেন তাদের খরচটা, হ্যাঁ খরচটা। মানে আপনারা যতজন এসেছেন তাদের খরচটা দিচ্ছেন? হ্যাঁ কয়জন টোটাল, কয়জন? টোটাল আসছি প্রায় 56 জন। কোথায় থেকে আসছেন? 56 জন। কোন জায়গা থেকে? আসছি।